আজকে এই পাস্তার রেসিপিটা হচ্ছে আমার বোনের খুব ফেভারিট রেসিপি। ও এটা খেতে খুবই ভালোবাসে। ও একটু চাইনিজ খেতে পছন্দ করে এবং পাস্তাও ওর ফেভারিট। তো আমাকে বললো যে দিদিভাই একটু চাইনিজের টাচ থাকবে এমন কিছু রেসিপি করে দাও যেটা খুবই একটু টেস্টি লাগবে, আমার ফ্লেভার থাকবে সেরকমভাবে কিছু করে দাও। তা আমি ওকে এটা বানিয়ে দিয়েছিলাম। তারপর থেকে ওর এটা এতটাই ফেভারিট হয়ে গেছে যে অন্য পাস্তার রেসিপি ও ততটা আর পছন্দ করে না। তা আজকে আমি দিলাম সেই রেসিপিটাই, যারা একটু চাইনিজ প্রেমী তাদের জন্য খুবই ভালো লাগবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে গরম জলটা মধ্যে অল্প একটু তেল দিয়ে জলটাকে টকবক করে ফুটবে যখন, তখন পাস্তাগুলোকে বয়েল করার জন্য দিতে হবে। পাস্তাটা 90% মতন বয়েল হয়ে গেলে পাস্তাটাকে তুলে নিয়ে একটু রানিং ওয়াটারে ওটা ধুয়ে নিতে হবে। তারপরে এখানে হচ্ছে চিকেনগুলোকে এই যে এরকমভাবে পাতলা পাতলা স্লাইস আকারে কেটে নিতে হবে। বেশি মোটা করলে কিন্তু হবে না, কারণ আমরা এটা পাস্তাতে ইউজ করব। এটা ম্যারিনেট করছি হচ্ছে ব্ল্যাক পেপার, একটু লবণ আর আদা রসুনের অল্প একটু পেস্ট দিয়ে। এটাকে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে হচ্ছে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হালকা কোটিং করে এটাকে এবার ফ্রাই করে নিতে হবে। ফ্রাইটা হচ্ছে স্যালো ফ্রাই করলেও হবে, বা যদি কেউ ডিপ ফ্রাই খেতে ভালোবাসে তাহলে ডিপ ফ্রাই করলেও প্রবলেম নেই গো। হ্যাঁ, এগুলোকে একটা একটা করে ছেড়ে এটা ফ্রাই করতেও হবে, একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, দেখতে হবে যেন পুড়েও যেন না যায়। ঠিক আছে, এবার এগুলোকে ফ্রাই হয়ে গেলে তুলে নিতে হবে। এবার আস্তে আস্তে ভেজিস হিসাবে আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম বলতে হচ্ছে লাল, হলুদ আর সবুজ। কারো যদি শুধু সবুজ থাকে তাহলেও প্রবলেম নেই, সবুজ দিয়েই করা যাবে। আর এই যে পেঁয়াজের এই প্যাটেলগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে যে সসটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এর মধ্যে হচ্ছে চিলি পাউডার দিলাম, টমেটো সস দিয়েছি 2 টেবিল স্পুন, আর গ্রিন চিলি সস দিয়ে ওই পেস্টটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আদা আর রসুনের চপ করা সেটা দিয়ে দিলাম। তারপরে ভেজিসগুলোকে দিয়ে স্যালো ফ্রাই করে ওই যে পেস্টটা বানানো হয়েছিল ওই পেস্টটাকে দিয়ে ভালো করে একটু এটাকে আরও একবার ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেন নিচ থেকে না লেগে যায়। তারপরে হচ্ছে একটু চিনি, ব্ল্যাক পেপার আর অল্প স্বাদ মতন লবণ দিলেই হবে। দেওয়ার পর ওটাকে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে যে ভেজে রাখা চিকেনগুলোকে এর সঙ্গে ভালো করে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। এরপর বয়েল করে যে পাস্তাগুলো ছিল সেই পাস্তাটা দিয়ে দেওয়ার পরে সেটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে, সসটা যেন পাস্তার সঙ্গে ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। এরপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলে এটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেওয়া একটাই কারণ হচ্ছে পাস্তাটা একটু গ্রেভি একটু টাইট হবে। তারপর এটাকে ভালো করে মিক্স আপ করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন পাস্তা।